স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তিদের চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা পাশ্চাত্য পুরাণের একটি চরিত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনিয়াস, দেবী আফ্রোদিতির পুত্র। অ্যানচাইসেসের ও দেবী আফ্রোদিতির পুত্র রোম নগরীর প্রতিষ্ঠাতা ইনিয়াস হলেন হেলেন অপহরণে প্যারিসকে সহযোগিতা করলেও ট্রয় যুদ্ধে কয়েক বছর নিরপেক্ষ ছিলেন। কিন্তু একিলিসের প্ররোচনামূলক আক্রমণের জন্য ডারডানিয়াসরা যুদ্ধে ট্রোজানদের পক্ষে যোগ দেন এবং ইনিয়াস নিজেকে একজন দক্ষ যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার মা দেবী আফ্রোদিতি, অ্যাপোলো এবং পোসাইডন তাকে বিভিন্নভাবে যুদ্ধে সাহায্য করেন, যদিও ডায়োমিডেস ইনিয়াসকে যুদ্ধে আহত করেন। ট্রয় নগরী ধ্বংসের পর ইনিয়াস তার মার সাহায্যে তার বাবা ও সন্তানসহ জীবন রক্ষা করতে সক্ষম হন। অনেক ভ্রমণের পর ইনিয়াস ইটালিতে পৌঁছেন। প্রতিমধ্যে কার্থেজের রানী ডিডো তার প্রেমে পড়লেও দৈববাণীর নিষেধের জন্য তিনি তাকে প্রত্যাখ্যান করেন। ফলে ডিডো আত্মহত্যা করেন। সেখানে তিনি প্রবল প্রতিকূল অবস্থার মুখোমুখি হন, কিন্তু সকল বিরোধিতাকারীদেরকে পরাজিত করেন। সেখানে তিনি একজন পরাক্রমশালী রাজার কন্যাকে বিয়ে করেন এবং একটি নতুন নগরের পত্তন ঘটান। এই নতুন নগরীর নাম হয় রোম। স্বপ্নের মাধ্যমে ইনিয়াস জানতে পারেন যে ট্রয় থেকে অনেক দূরে ইটালিতে তার জাতির জন্য একটি নগরের পত্তন হবে। তখন ইতালিকে হেসপেরিয়া নামে ডাকা হতো। বিতাড়িত ট্রোজানরা নতুন আবাসস্থল হিসেবে রোমকে গড়ে তুলেছিলেন ইনিয়াস। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের ঘটনাটি কোনটি সেটা জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।